হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। তো বদ্দার একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কাল ছিল হোলি, আজ হচ্ছে কাল ছিল দোল, আজ হচ্ছে হোলি। আর আজ থেকে ইছাপুর মেলা শুরু হয়। তো রাজি করিয়েছি ভাস্করদা আর সৌরভদাকে ইছাপুর মেলায় যাওয়ার জন্য। তো আজকে ইছাপুর মেলায় যাব, সেখানে গিয়ে ঘুরবো। এক সপ্তাহের মেলা হয়, আর আমাদের চণ্ডীতলা মেলার থেকে একটু বড় মেলা হয়। তাই সেই মেলায় যাব, ঘুরবো ফিরবো, কী হয় সমস্তটা কিছু তোমাদের দেখাবো। তো আর বেশি ভাট না বকে চলো ভিডিও শুরু করা যাক। তো ইন্দ্রকে লাস্ট অব্দি পেয়েছি, তিনজনের সাথে এখন ইন্দ্র যোগ হয়েছে। আর এখন রেল গেট পড়েছে বলে এখন গেটে দাঁড়িয়ে আছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, করতে হবে না, আমার ভিডিও এমনি কেউ দেখে না। ইন্দ্র ডেলি ব্লগ দেয়, খুব ভালো ব্লগ দেয়। ইটস নীল হেয়ার। আমার থেকে ওর আরো ভিউজ বেশি। সাপোর্ট করো, ভিউ নেই তাই কি কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে হবে হবে। ভাস্করদার ইন্দ্র এগিয়ে গেছে আর আমরা মেলার রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই আমি আর সৌরভ দেখে একটু দাঁড়িয়েছি অল্প কিছু খাওয়ার জন্য। তো ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেয়ে গেছি, শ্রী শ্রী গোবিন্দদেবের উৎসব, দোল উৎসব আর কি। তো ওই যে লাইট ফাইট দেখে এখন এই রাস্তা ধরেই যাব। তো গাড়িটারে রেখে মেলায় এন্ট্রি নিয়ে নিয়েছি। মেলা এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে, বেশি বাজে না, 6:30 7টা বাজে এখন। মেলা এখন মোটামুটি পুরোপুরি ফাঁকা। আর মেলায় ঢোকার এই সাইড থেকে ঢোকার প্রথমেই খাবার দাবারের দোকান রয়েছে, এই হোটেল, ওই রেস্টুরেন্ট, আর ওই সাইডে মেলা রয়েছে। আমি এসেছি লাস্ট লকডাউনের আগে, লকডাউনের পরে আর এই মেলায় আসেনি, সেই জন্য একটু গুলিয়ে টুলিয়ে গেছিলো। আর ভাস্করদার ইন্দ্র ওরা আগে চলে এসছে, ওরা গাড়িটা কোথায় রেখেছে আমিও জানি না। ওরা বললো মেলায় আয়, সামনে আসলে দেখা হবে। এখন ওদেরকেও খুঁজতে হবে। আর মেলা তো দেখছি মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, এর থেকে তো চণ্ডীতলার মেলায় ভিড় বেশি আছে। তো দেখি দোকান চারিদিকে শুধু খাবারের দোকান, খিদে এমনি পেয়েছিল, অল্প কিছু খেয়েছি। আর ওইদিকে আছে ক্লাব, ওখানে আছে মন্দির। আর যাই দেখি, এই সামনে আসছে আমাদের দাদা ভাইকে পেয়ে গেছি। এইসবের জন্য এরকম স্পেশালিস্ট লোক লাগবে। এটা মসলন্দপুর মেলায় একবারে ফেলে দিয়ে এরকম একটা লাভ নিয়ে চলে এসেছিল দাদা আমাদের। এখানে লোক জমে গেছে, একমাত্র মেলা এখানেই লোক, মেলায় একমাত্র এখানেই লোক আছে। এটা পিছনে মারছে। ইছাপুরে এই প্রাইমারি স্কুলের মাঠে এই মেলাটা হয়, প্রতি বছরই হয়। অনেক পুরনো মেলা এটা, হয়তো আমার জন্মের আগে কি তার থেকেও পুরনো, 150-200 বছর পুরনো মেলা এটা। তো এখন মেলায় হরেক মালের গলি দিয়ে ঘুরছি, কোথাও রয়েছে 50 টাকা, কোথাও 35 টাকা 40 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা। কেনাকাটা করার তো কিছুই নেই, শুধু ঘুরছি, লোক দেখছি, আর একটু লোক আসছে এখন। তো এখন ব্রেকিং নিউজ, মেলার মধ্যে কারেন্ট চলে গেছে, মেলায় কারেন্ট চলে গেছে। এমন মেলাকে দেখেছো কারেন্টটা বুঝে মেলা দেখিস তো আমরা এখন মেলার একটা অন্য সাইডে চলে এসেছি। এখানে রয়েছে একটা পুরোনো বাড়ি, পুরো বাড়ি বলে, এটা মন্দির না, তবে সুন্দর করে সাজিয়েছে, বেশ কালারিং লাইট টাইটও লাগিয়েছে। আর এই যে এখানে একটা গাছ রয়েছে, সেই গাছটাকেও বেশ সুন্দর করে সাজিয়েছে, তলাটাকে ডেকোরেশন করেছে, আর কালারফুল লাইট ফাইট লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। এখন এসছি হরেক মাল 40 টাকার একটা দোকানে, আর দেখি এখানে খেলনা ঝুলছে, আর খেলনার মধ্যে রয়েছে 500 টাকার নোট। হ্যাঁ, ইন্দ্র ভাবছে এখন সেটা নিয়ে ব্যবসা করবে, 40 টাকা দেখি নিয়ে 500 টাকার ব্যবসা, ও তাই দেখছি। তোরা এখন কাচের গ্লাস খুঁজছে, কি কারণে সেটা তোমরা বুঝতেই পারছো। এরা এখন সেটা দেখছে, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তো ফাইনালি ইন্দ্র হয়তো পছন্দ করছে, কিছু নেবে বলে, আর এ বলছে এটা মেড ইন চায়না। তো এখন এসছে ডিস্কোর সামনে, আর এর পাশে আগে নাগরদোলনা থাকতো, পরপর দুটো নাগরদোলনা ছিল।
আমি লাস্ট যেবার এসেছিলাম, বাট এবার দেখতে পাচ্ছি না, কেন জানি না। তবে আমি এসব উঠে পছন্দ করতে একদমই পছন্দ না, খাওয়া দাওয়া করতে আমার বেশি ভালো লাগে। তো এখন যাবো ইচাপুর ফ্রেন্ডস ক্লাবের ভিতরে। এর ভিতরে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, সেগুলো দেখবো। ক্লাব থেকে বেরিয়েই ডান দিকে দেখি এখানে রাখা রয়েছে রথ, বেশ সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, আর মেলার মাঠের একদম সামনেই। আজ গার্লফ্রেন্ড থাকলে আমিও একটু এইভাবে বসে মকটেল খেতাম দুজনে মিলে, বাট কিছু করার নেই, এখন যাই ঘুরি। তো আজকের দিনটা আমার মনে হচ্ছে শুধু চপ খেয়ে কাটবে। এখন খাচ্ছি চিকেন চপ। মেলায় এখন যত রাত হচ্ছে ভিড় তত বাড়ছে, তো আমরা ভিড়ের মধ্যে গুতোগুতি করতে চাই না, সেই জন্য আমরা এখন ফাঁকার মেলায় যাব। চণ্ডীতলা মেলা এখন ফাঁকাই আছে, তো সেই মেলায় গিয়ে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, একটু টাইম কাটাবো, তারপরে ওখান থেকে বাড়ি। তো ইচাপুর দোল খেলার দোলের মেলা আমাদের ঘোরা কমপ্লিট। এখন যাব চণ্ডীতলায় যে মেলা হচ্ছে সেখানে। ভাস্করদা আর ইন্দ্র অন্য জায়গায় গাড়ি রেখেছিলো, তো সেখান থেকে গাড়ি নিয়ে আসলে তারপর আমরা এখান থেকে আবার যাবো। আমি আর সৌরভদা এখন ওয়েট করছি ওদের জন্য। তো এখন চলে এসেছি আমাদের মেলা চণ্ডীতলার মেলাতে। এখানেও মোটামুটি লোকজন বেশ ভালোই আছে। এখন প্রায় 9টা বাজতে গেল, তাও বেশ ভালোই লোক আছে। আর আগের দিনের থেকে দোকান অনেক কমে গেছে, সে কারণে লোকও কমে গেছে। তো আমি আর সৌরভদা এখানে দাঁড়িয়েছি একটু কুলফি খাবো বলে, আর ওরা গেছে বাউরঘাটে, এখানে রতনের কুলফি খাবো। তো কুলফি খেয়ে এসে দেখি এরা সব দাঁড়িয়ে এখানে সব ফুচকার দোকান ঘিরে দাঁড়িয়ে রয়েছে, সব ফুচকা খাবে বলে। তা আমাকেও বললো, আমিও দাঁড়িয়ে পড়লাম। তো একটা ফুচকা খাওয়ার পরে এতগুলোর পরে গিয়ে আবার একটা পাচ্ছি, আধা ঘন্টা বাদে একটা আসছে, এই একটা আসলো। তো অভি আমাদের ফুচকা খাইছে, আর একে বলেছি একটুখানি আইসক্রিম খাওয়াতে, তাই ও এখন দোকানের ভিতরে গিয়ে লটারি কেটেছিল, সেই লটারির রেজাল্ট মেলাচ্ছে। লটারির যদি বলেছে যদি রেজাল্ট মেলে, যদি টাকা পায় তাহলেও আমাদের খাওয়াবে। তাই এখন এসে নাটক করছে যে টাকা ফাঁকা মেলেনি, পাইনি, কত কি বাহানা। আর আইসক্রিম খাওয়াবে বলে এই করছে, লটারি কেটে রেজাল্ট দেখাচ্ছে। নিজে তো আইসক্রিম খাওয়ালো না, এখন লোকে আইসক্রিম খাচ্ছে, তার পিছন মেরে খাচ্ছে।